সিবিআই রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। যার রিপোর্ট দেখছে তার চিন্তার বিষয়, গভীরে তদন্ত দরকার। পর্যবেক্ষণ করেছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। কলকাতা পুলিশ কি সিবিআইকে সহযোগিতা করছে, প্রশ্ন বিচারপতির। এরকম একাধিক প্রশ্ন আজ উঠে এসেছে নীলাঞ্জনা। মাত্র 27 মিনিটে সিসি ফুটেজ দেওয়া হয়েছে বলে অভিযোগ, যদিও এই অভিযোগ সত্যি নয় বলে পাল্টা জানিয়েছেন রাজ্যের আইনজীবী। আর এছাড়াও জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের যে জায়গায় তাদের যারা যেহেতু কর্মবিরতিতে রয়েছেন তাদের জায়গায় সিনিয়র ডাক্তাররা ওভারটাইম করছেন, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে এ কথা একেবারেই সত্য নয়, এমনভাবেই সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে চিকিৎসকদের আইনজীবী। তার মানে সব ঠিক চলছে এমন প্রশ্নও করেছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে সুপ্রিম কোর্ট এদিন ফের ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশও দেন এবং ডক্টর সুবর্ণ গোস্বামীর যে বক্তব্য আমরা শুনছিলাম, তিনি সেখানে বলেছেন যে সুপ্রিম কোর্ট কোনো ডেডলাইন বেঁধে দেয়নি জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার প্রসঙ্গে। সুপ্রিম কোর্ট এটাই জানিয়েছে তারা সুরক্ষিত বোধ করলে তবেই তারা কাজে যোগ দেবেন। যে বিষয়টি আজ সুপ্রিম কোর্টে উঠে এসেছে যে ফিয়ার সাইকোসিসে ভুগছেন জুনিয়র চিকিৎসকরা, তারপর যদিও সুপ্রিম কোর্টের তরফ থেকে অনুরোধ করা হয়েছে আবারও একবার জুনিয়র চিকিৎসকদের যে তারা যদি সুরক্ষিত বোধ করেন সমস্ত বিষয়ে বুঝে তারা যেন কাজে যোগ দেন অতি শীঘ্রই, কারণ তাদের যে দাবি দাবা সেগুলি আস্তে আস্তে মেনে নেওয়া হচ্ছে। একদমই আজকের এই শুনানির দিকে গোটা দেশের নজর ছিল। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় শুনানি পর্বে উঠে আসে। সওয়াল জবাবে কোন কোন বিষয় উঠে আসলো আমরা আরো বিস্তারিতভাবে তথ্য নেব। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে সরাসরি রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আজকের এই শুনানি পর্বে গোটা দেশের নজর ছিল, তৃতীয়বার এই শুনানি আরজি করের মামলায়। সেক্ষেত্রে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া থেকে এক শুনানি পর্বের একটা বড় অংশ জুড়ে অবশ্যই ছিল নিরাপত্তা জোর দেওয়া, যেটা আমরা গত শুনানিতেও সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, এবং জুনিয়র চিকিৎসকেরা তারা কবে আবার কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরবেন। আমি প্রথমে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দিয়ে বলি, যেটা দেখে প্রধান বিচারপতি তিনি উদ্বেগ প্রকাশ করছেন, তিনি বিচলিত বোধ করছেন তিনি বলছেন, এবং নির্যাতিতার বাবার উদ্বেগ সেটাও যথাযথ তিনি বলছেন। দেখো, আজকের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ আজকে প্রতিটি পক্ষের বক্তব্য প্রধান বিচারপতির বেঞ্চ শুনেছে এবং তিনি একেবারে শুরুতেই একটা সুর বেঁধে দিয়েছিলেন যে প্রত্যেক পক্ষ তাদের যখন বলতে বলা হবে এক পক্ষ শেষ করার পর তারা গুছিয়ে তাদের বক্তব্য রাখবেন। সেই মতো আজকে কিন্তু সমস্ত পক্ষ তাদের বক্তব্য রেখেছে এবং সমস্ত বিষয় উঠে এসেছে। এবং এক্ষেত্রে একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে সিবিআই তাদের যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেই স্ট্যাটাস রিপোর্টে দেখা যাচ্ছে যে বেশ কিছু বিচলিত হওয়ার মতো বিষয় রয়েছে। এই কথা বলছেন দেশের প্রধান বিচারপতি এবং তিনি বলছেন যে তিনি বিস্তারিত ব্যাখ্যায় যাবেন না, তার কারণ এক্ষেত্রে সেই বিষয়গুলি রিভিল হয়ে গেলে মামলার তদন্তে তার প্রভাব পড়বে, অর্থাৎ সামনে এসে গেলে তার প্রভাব পড়তে পারে। সেই জন্য তিনি গোপনেই সেই স্ট্যাটাস রিপোর্ট পড়েন এবং একেবারে মামলার শুরুর দিকে সেই স্ট্যাটাস রিপোর্ট পড়েছেন। পরে মন্তব্য করেছেন যে এই স্ট্যাটাস রিপোর্ট পড়ে তারা কিন্তু বিচলিত এবং তারা চিন্তিত। এই বিষয়ের পরেই কিন্তু বেশ কয়েকটি বিষয় উঠে আসে, তা হলো যে হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কী হবে। হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে রাজ্য সরকার তারা জানায় যে তারা ইতিমধ্যেই কি পদক্ষেপ করেছে। প্রত্যেকটি হাসপাতালের সিসিটিভি লাগানোর বন্দোবস্ত হচ্ছে, তারা ইতিমধ্যেই বেসরকারি ঠিকা নিরাপত্তা কর্মী নিয়োগের বন্দোবস্ত করেছে, চিকিৎসকদের জন্য বিশ্রামাগার, তাদের জন্য তাদের ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত বিষয়গুলি তারা আবারও ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছেন। সেক্ষেত্রে তারা জানান যে আগামী 7 থেকে 14 দিনের মধ্যে এই কাজ শেষ হবে। ইতিমধ্যেই বহু ক্ষেত্রে কাজ শুরু হয়ে গিয়েছে এবং জুনিয়র চিকিৎসকরা তারা কখন কাজে যোগ দেবেন এই বিষয়টাও কিন্তু আজকের শুনানিতে উঠে আসে। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, যদি জিস্ট জানতে চাও তাহলে বলে দিতে পারি যে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশিকা আজকে দেয়নি। তারা জানিয়েছে যে পূর্বের যে নির্দেশ সেটি বহাল থাকবে, অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। আবার জুনিয়র চিকিৎসকরা তাদেরকে কাজে যোগ দিতে বলেছেন এবং তাদের কাজে যোগ দেওয়ার জন্য সুষ্ঠু পরিবেশ যাতে রাজ্য সরকার গড়তে পারে সেটিও সুনিশ্চিত করতে বলা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ক্ষেত্রে আইনজীবীরা আজকে তুলে ধরেন, সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের পক্ষের আইনজীবীও তুলে ধরেন, বেশ কয়েকটি পক্ষ তারা এটা তুলে ধরেন যে আরজি কর হাসপাতালের এই যে মূল ঘটনা, যেখানে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই নারকীয় ঘটনা, এই নির্মম ঘটনার পেছনে যিনি রয়েছেন বা যারা রয়েছেন তাদের একজনকে গ্রেফতার করা হয়েছে।
এক্ষেত্রে অভিযোগ আসছে যে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার যারা চেষ্টা করছিলেন তারা এখনও আরজিকর হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন এবং সেক্ষেত্রে বেশ কয়েকজন চিকিৎসকের নাম কিন্তু একটি মুখ বন্ধ খামে জমা পড়েছে সিবিআইয়ের কাছে। আজকে সেটি প্রধান বিচারপতির এজলাসেও কিন্তু জমা পড়েছে এবং এই বিষয়টি আজকে প্রধান বিচারপতি বলেছেন সিবিআইকে খতিয়ে দেখার জন্য। নির্যাতিতার পরিচয় প্রকাশ করে দিয়েছে উইকিপিডিয়া। এই অভিযোগ যখন আসে সব পক্ষ অভিযোগ করে, উইকিপিডিয়ার জন্য একটি নির্দিষ্ট আজকে নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে নাম এবং ছবি সেখান থেকে ডিলিট করতে হবে। পাশাপাশি নির্যাতিতার বাবা তিনি একটি মুখবন্ধ খামে অভিযোগপত্র জানিয়েছেন। সেই বিষয়টিতেও প্রধান বিচারপতির বেঞ্চ আজকে সিবিআইকে নির্দেশ দিয়েছে যে সিবিআই সেই বিষয়টিতে তারা দেখবে এবং প্রতিনিয়ত তারা নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলবে। সিবিআইকে দুটি বিষয়ে স্ট্যাটাস রিপোর্ট পরবর্তী শুনানির আগে জমা দিতে বলা হয়েছে। এক, এই খুন ধর্ষণ মামলার কি গতি প্রকৃতি রয়েছে, কোন জায়গায় অবস্থান করছে এই তদন্ত। দ্বিতীয়ত, দুর্নীতির তদন্ত কতদূর এগিয়েছে সে বিষয়েও স্ট্যাটাস রিপোর্ট কিন্তু দিতে হবে। অতএব আজকের মামলা যদি দেখো, শুনানিতে পরতে পরতে ছিল নতুন নতুন নির্দেশিকা, নতুন নতুন বিষয় উঠে এসেছে এবং সুপ্রিম কোর্ট খুব সুষ্ঠুভাবে পুরো বিষয়টির সমাধান করার চেষ্টা করেছে। এবং এই ঘটনায় গতকাল যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা বৈঠক করেছেন, সেই বৈঠকের যে সিদ্ধান্তগুলো এসেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।